কানাডাতে আসার জন্য আপনি সব ধরনের প্রস্তুতি আপনার এন্ড থেকে নিয়ে নিয়েছেন, দ্যাটস গ্রেট, বাট হ্যাভ ইউ আস্কড ইউরসেলফ দিস কোয়েশ্চেন, কানাডাতে আসার আগে কি কি স্কিলস শিখে আসা উচিত? Hi everyone, welcome back to my channel Navigate with Nikki. I hope you all are doing well. আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নিউ ভিডিও নিয়ে অ্যান্ড ন্যাভিগেট করতে করতে আজকে আমি একটা মলের মধ্যে এখন আছি, as you can see from the background. অ্যান্ড আমি ভাবলাম মলে এসে শপিংয়ের মাঝে আপনাদের সাথে একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে একটা ব্লগ বানায় আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি, যেটা আশা করি যারা নিউ কামার্স ইন কানাডা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনি নতুন একটা দেশে আসছেন, আপনার কমফোর্ট জোন থেকে আপনি 7,000 মাইলস দূরে আসছেন, আপনার রেগুলার লাইফস্টাইল থেকে আপনি সরে ইউ আর এন্টারিং আ হোল ডিফারেন্ট লাইফস্টাইল হিয়ার, নিউ কান্ট্রি, নিউ পিপল, নিউ এনভায়রনমেন্ট, এভরিথিং ইজ গোয়িং টু বি চেঞ্জড। সো মেক শিওর আপনি এটার জন্য মেন্টালি প্রস্তুত থাকেন, বিকজ গাইজ লেটস ফেস ইট, আপনি যতই আগের থেকে রিসার্চ করে আসেন না কেন, ওয়ান্স ইউ অ্যারাইভ হিয়ার আ লট অফ থিংস উইল সারপ্রাইজ ইউ। আমরা একটা নতুন দেশে যখন আসি আমরা অনেক কিছু নিয়েই আমাদের আইডিয়াটা থাকে না, অনেক রকম চ্যালেঞ্জেস আমাদের ফেস করতে হয়। সো ওই সব কিছুকে আমি টার্গেট করেই আজকের ভিডিওটা মেক করেছি, থিঙ্কিং দ্যাট আপনি যদি নতুন কানাডাতে আসেন, কিছু স্কিল যেটা আমার পার্সোনাল জার্নিতে আই ফেল্ট লাইক এই স্কিলগুলো যদি আপনি আসার আগে একটু এই সম্পর্কে জেনে আসেন তাহলে আপনার লাইফটা এখানে মাচ মোর ইজিয়ার হবে। ইজিয়ার বলতে আমি কি বুঝাচ্ছি, চার্লস ডারউইনের একটা পপুলার থিওরি আছে যেটা উই অল নো, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। সো অফকোর্স আপনি যদি স্কিলস না শিখেও আসেন ইউ উইল বি এবল টু সার্ভাইভ, সার্ভাইভাল ইজ নট দ্য ইস্যু হিয়ার, বাট আপনি যদি স্কিলগুলো সম্পর্কে নিজে একটু রিসার্চ করে একটু নলেজ গ্যাদার করে আপনি যদি এখানে আগের থেকে একটু নিজেকে প্রিপেয়ার করে আসেন, দেন সার্ভাইভাল উইল বি মাচ মোর ইজিয়ার ফর ইউ, দ্যাট আই ক্যান গ্যারান্টি ইউ। সো গাইজ আর দেরি না করে লেটস বিগিন দিস ভিডিও রাইট নাও। এখন স্কিল নাম্বার 1 ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়ে আমার মনে হয় সবারই কানাডাতে আসার আগে কুকিংটা শিখে আসা উচিত, কারণ ইফ ইউ ডোন্ট নো হাউ টু কুক, দেশে আমরা আসলে যেরকম লাইফস্টাইল আমরা কিন্তু কুকিংয়ের সাথে খুব একটা ফ্যামিলিয়ার না, কারণ আমাদের বুয়ারা থাকে, আমাদের কাজের মেয়ে থাকে, আমাদের মারা থাকে মোস্ট ইম্পর্টেন্টলি। সো দেখা যায় যে রান্নার পুরা ডিপার্টমেন্টটা নিয়ে আমরা কখনোই আমাদের আসলে দেখাটা প্রয়োজন হয় না। বাট কানাডাতে আসলে আপনি কিন্তু আপনার কোনো অপশন নাই, কারণ এখানে কেউ নাই যে আপনাকে রান্না করে খাওয়াবে বা আপনার কি কি পছন্দের খাবার সেটা সম্পর্কে কেউ খুব ডেডিকেটেডলি আপনার এখানে সার্ভিস দিবে। হ্যাঁ, ইউ ডোন্ট হ্যাভ ইউর ফ্যামিলি হিয়ার, বিকজ আপনি এখানে আপনার ফ্যামিলিকে 7,000 মাইলস দূরে রেখে ইউ কেম হিয়ার অল অ্যালোন। সো মেক শিওর আপনি একটু লাইক নর্মাল কিছু, একটা ডিম ভাজা লেটস সে ফর ইনস্ট্যান্স, অর একটু ভাতটা রান্না করে, যদিও এখানে রাইস কুকার খুবই রেডিলি অ্যাভেলেবল, আপনার রাইস কুকারে ইজিলি ভাত হয়ে যাবে, ইটস ভেরি ইজি গাইজ। আমিও প্রথমে এত কিছু পারতাম না, রান্না বান্না আমার খুব একটা আইডিয়া ছিল না, বাট এখানে এসে আমি অ্যাকচুয়ালি আই এম প্রাউড টু সে দ্যাট আমি অনেক টুকিটাকি এখন ভালোই মোটামুটি রান্নাবান্না পারি বলতে গেলে। আপনি আর রান্নাবান্নাটা কীরকম হয় কানাডাতে, এটা হলো গিয়ে দেখা যায় বিজি লাইফস্টাইলের জন্য সবাই উইকেন্ডে মানুষ রান্নাটা করে থাকে। সো স্যাটারডে সানডে ইজ দ্য উইকেন্ড হিয়ার। উইকেন্ডে আপনি পুরো এক সপ্তাহের জন্য যেই রান্না সেটা আপনি করে রাখবেন, লেটসে একটা তরকারি, একটা চিকেন কারি আপনি করলেন, একটা সবজি করলেন, অর আপনি একটা পাস্তা বা যে কুইক ফুডগুলো আপনার নুডলস, ফ্রাইড রাইস, এই টাইপের একটু কুইক ফুড কীভাবে মেক করতে হয় এটা একটু ট্রেনিং নিয়ে আসলে আপনার জন্য এখানে খুবই মানে ইজি হবে। আপনার শখ আপনি খাবেন না যে হঠাৎ করে আপনার নিজের রান্না নিজে করতে হইতেছে। সো ইয়া, দ্যাটস স্কিল নাম্বার 1 গাইজ। সো গাইজ স্কিল নাম্বার 2 সেটা হলো গিয়ে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। কানাডাতে আসলে আমরা সবাই চেষ্টা করি অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা জবে ঢুকে যেতে, বিকজ লেটস ফেস ইট, আমরা একটা জবে ঢুকে গেলে আমাদের সেটা হোক পার্ট টাইম ফুল টাইম ডাজেন্ট ম্যাটার, তখন আমাদের একটা ইনকাম আসে। সো এই ইনকামের থ্রুতে আমরা আমাদের লিভিং এক্সপেন্সেসটা যদি উঠায় ফেলতে পারি তখন কিন্তু আমাদের এখানে সার্ভাইভালটা মাচ ইজিয়ার হয়ে যায়। সো কামিং ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, সেটা হলো গিয়ে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। মেয়েদের ক্ষেত্রে আমি বলবো আপনারা চেষ্টা করবেন কিছু পার্লারের কাজ অর সেলুনের কাজগুলো শিখে আসতে, অ্যাজ এগুলো কিন্তু এখানে খুবই হাই ডিমান্ড। অ্যান্ড স্পিকিং অফ ব্রাদার্স, ছেলেদের ক্ষেত্রে আমি বলবো তোমরা লাইক
মেকানিক্যাল কাজ অর ইলেকট্রিশিয়ান কাজ অ্যান্ড অলসো প্লাম্বিং, এই কাজগুলো কিন্তু এখানে খুবই হাই ডিমান্ড এই স্কিলগুলো এখানে। সো এগুলো যদি আপনারা শিখে আসতে পারেন এগুলো কিন্তু আপনাদেরকে অনেক হেল্প করবে। অ্যান্ড উভয় পক্ষের জন্য আমি বলবো ড্রাইভিংটা একটা খুবই ইম্পর্টেন্ট স্কিল, যেটা আপনারা যদি এখানে নিজের গাড়ি এফোর্ড করতে পারেন দেন ড্রাইভিংয়ের থ্রুতে আপনি কিন্তু একটা সাইড ইনকাম করতে পারবেন, যেটা আপনাকে অনেক সাহায্য করবে এখানে সার্ভাইভ করার জন্য। অ্যান্ড আপনি যদি রেস্টুরেন্টের কিছু কাজ এখানে করতে চান, বিকজ দের আর নিউমারাস রেস্টুরেন্ট জবস অ্যাভেলেবল হিয়ার ইন ক্যানাডা, সো আপনি কিছু একটা কিচেন এক্সপিরিয়েন্স যদি আপনি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার জন্য এটা খুবই হেল্পফুল হবে। ভিউয়ার্স, থার্ড স্কিল হলো গিয়ে কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। এই স্কিলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। ইনফ্যাক্ট আমি বলবো আপনারা ক্যানাডা আসার আগে আর কোনো স্কিল শিখে না আসলেও এটা অবশ্যই শিখে আসবেন। ট্রাস্ট মি, আপনার জীবন এখানে অনেক ইজিয়ার হবে। সো এই স্কিলটা নিয়ে যদি আমি একটু কথা বলি, হোয়াট ডু আই মিন বাই নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশন। আপনার ক্যানাডা আসার আগে ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট এটা কিন্তু একটা ডিফারেন্ট কান্ট্রি। এখানে কিন্তু পিপলস মেন্টালিটি অ্যান্ড দ্য ওয়ে পিপল আর থিঙ্কিং অনেক ডিফারেন্ট কম্পেয়ার টু আমাদের বাংলাদেশে যেরকম সিনারিও। সো এখানে মানুষ স্মল টক অনেক পছন্দ করে, মানুষ ফ্রেন্ডলিনেসটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। সো ইফ ইউ হ্যাভ ইগো প্রবলেমস মাই ডিয়ার ফ্রেন্ড, প্লিজ এটাকে বাংলাদেশেই রেখে আসুন। ইগো অ্যাটিটিউড এদেশে এসব চলবে না। এখানে আসার আগে আপনার টোটালি অনেক হাম্বল, খুবই ফ্রেন্ডলি, খুবই অ্যাপ্রোচেবল এরকম একটা মাইন্ডসেট আপনার থাকা খুবই ইম্পর্টেন্ট, কারণ না হলে আপনার জন্য সার্ভাইভাল কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এখানে যদি আপনি ইগো দেখান বা আপনি যদি মানুষের সাথে অত না মিশেন, আপনি কথা না বলেন, হ্যাঁ, সেটা ডাজেন্ট ম্যাটার উইচ প্লেস, আপনার ইউনিভার্সিটি হয়ে থাকুক, আপনার ওয়ার্ক প্লেস হয়ে থাকুক। সো ধরুন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, তো একজনকে দেখতে সুন্দর লাগছে, তো আপনি তাকে একটা কমপ্লিমেন্ট দিলেন, ইউ লুক সো প্রিটি টুডে, অর জাস্ট র্যান্ডমলি আপনি একটা মানুষের সাথে একটা কনভারসেশন স্টার্ট করলেন যে হাউ ওয়াজ ইয়োর ডে, হোয়াট আর ইউ অফ টু, হোয়াটস ইয়োর প্ল্যানস। সো এই ধরনের স্মল টক কিন্তু এখানকার মানুষরা খুবই অ্যাপ্রিসিয়েট করে। সো আপনি যদি এই জিনিসটা, এই স্কিলটা যদি আপনি ডেভেলপ করতে পারেন উইথ টাইম, এটা কিন্তু আপনার জন্য খুবই হেল্পফুল হবে। কারণ এখানে আমরা একটা মাল্টিকালচারাল এনভায়রনমেন্টের মধ্যে আছি, বিভিন্ন নানা ন্যাশনালিটিসের মাঝে আমরা এখানে নিজের একটা পরিচয় ক্রিয়েট করার ট্রাই করছি, একটা আইডেন্টিটি। সো আপনি যতটা আপনি মিশতে পারবেন ফ্রিলি সবার সাথে, যতটা আপনি ভালো একটা রিলেশনশিপ ডেভেলপ করতে পারবেন, ততটা কিন্তু আপনার জন্য ভবিষ্যতে ইন দ্য লং রান আপনার জন্য খুবই বেনিফিশিয়াল হবে। আপনি যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন দেন কিপ দ্যাট অ্যাসাইড অ্যান্ড চেঞ্জ ইয়োরসেলফ, মেক ইয়োরসেলফ ইন্টু অ্যান এক্সট্রোভার্ট। সো ভিউয়ার্স, এই ছিল 3টি ইম্পর্টেন্ট স্কিলস যেটা আমি মনে করি বেসড অন মাই এক্সপিরিয়েন্স ক্যানাডা আসার আগে সবারই শিখে আসা উচিত। আর 3টা স্কিল নিয়ে যদি আমি আবারও একটু আপনাদেরকে সামারাইজ করি, দেন স্কিল নাম্বার 1 কুকিং। সো রান্নাবান্না না শিখে আসলে কিন্তু খুবই বিপদ, কারণ খাবার ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। সো আপনি কী ধরনের খাবার দাবার খেয়ে ইউজ টু আপনার ডেইলি রুটিনের এখানে একটা বিগ রোল প্লে করবে। অ্যান্ড এখানে আমাদের পেরেন্টস, আমাদের লাভড ওয়ান্স নেই যে আমাদের হাতে তুলে খাওয়াই দিবে। সো নিজের খাওয়া দাওয়াটা নিজেই আসলে দায়িত্ব নিতে হবে। তো বাজার থেকে শুরু করে আপনি মিল প্ল্যানস টু এভরি সিঙ্গেল থিং, এই জিনিসগুলো আপনার নিজেই প্ল্যান করতে হবে। সো গাইজ, সময় থাকতে এই জন্য রান্নাবান্না শেখা শুরু করে দেন এখনই, আদারওয়াইজ আপনার পিৎজা বার্গার খেতে খেতে কিন্তু পকেট খালি হয়ে যাবে, তারপর কিন্তু ডিপ্রেশনে এমনি আপনি মরে যাবেন। আমার সেকেন্ড পয়েন্ট যেটা হলো গিয়ে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এই বিষয়ে যদি আমি একটু কথা বলি। সো আপনি যদি টুকটাক কাজ শিখে আসেন হাতের, তাহলে আপনার কিন্তু কাজ পেতে সহজ হবে। আর আপনি যদি কাজ পেয়ে যান তাহলে কিন্তু আপনার পকেটটা ভরা থাকবে, আর আপনার পকেটটা যদি ভরা থাকে তখন কিন্তু আপনার মনটা অনেক চাঙ্গা থাকবে। সো মেক শিওর আপনি টুকটাক কাজবাজ শিখে আসেন, তাহলে আপনার সব দিক দিয়ে লাইফ বিন্দাস হয়ে যাবে। আর গাইজ, এক্সট্রা কারিকুলাম স্কিলসের পাশাপাশি আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হলো গিয়ে খুব বেসিক স্কিলস। এটা আমরা বাংলাদেশে থাকা অবস্থায় আমরা খুব একটা শিখা কখনোই প্রয়োজন মনে করি না, তবে ক্যানাডায় আসার আগে আপনার অবশ্যই স্কিলগুলোর সাথে একটু পরিচিত হয়ে আসা উচিত। সেটা হলো গিয়ে আপনার নিজের বাসার টুকটাক কাজ, ফর এক্সাম্পল আপনি বাসা গুছানো থেকে শুরু করে আপনার ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, আপনার লন্ড্রি করা, লাইক কাপড় ধোয়া, যদিও এখানে ওয়াশিং মেশিন অ্যান্ড ড্রায়ারেই আপনার এগুলো করবেন, তারপরেও এই জিনিসগুলো সম্পর্কে একটু জেনে আসা। অ্যান্ড অলসো ভেরি ইম্পর্টেন্ট স্কিল, বাথরুম পরিষ্কার করা। ট্রাস্ট মি গাইজ, এই স্কিলগুলো আপনার এখানে আসলে খুবই কাজে দিবে।
সো আপনি মেক শিওর এগুলো সম্পর্কে একটু রিসার্চ করে আসেন বিফোর ইউ কাম টু ক্যানাডা। আমাদের লাস্ট অ্যান্ড থার্ড পয়েন্ট যেটা হলো গিয়ে কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং স্কিল। এটার কোনো বিকল্প নেই গাইজ। আপনি যতটা নিজেকে ওপেন মাইন্ডেড কালচারের সাথে ব্লেন্ড করতে পারবেন ততটা আপনার জন্য ক্যানাডাতে লাইফ ইজি হবে। কারণ আপনি যদি খুব গুমরো, খুবই একটা অ্যাটিটিউড, খুবই পার্ট মারা টাইপের একটা মানুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য ক্যানাডা তো প্লিজ আইসেন না। কারণ আপনার এখানে খুবই সমস্যা হবে সার্ভাইভ করতে। আপনার মিশুক হতে হবে, ইউ হ্যাভ টু গো টক উইথ পিপল, সেটা যেই হোক না কেন। রাস্তার মানুষজনের সাথে একটা হাই হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ, আজকের ওয়েদার খুব সানি, হ্যান ত্যান, জাস্ট অনেক র্যান্ডম কথাবার্তা বলে আপনি যদি এখানে সেই স্কিলটা যদি আপনার এখানে থাকে তাহলে আপনার জন্য এখানে খুবই বেনিফিশিয়াল। কারণ ইউ নেভার নো কার সাথে আপনি একটা কনভারসেশনের থ্রুতে একটা ভালো লিঙ্ক পেয়ে যান, সেই লিঙ্ক আপনাকে কিভাবে হেল্প করবে সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। সো ইগো, অ্যাটিটিউড জিনিসগুলো ক্যানাডাতে আসার আগে বাংলাদেশেই প্লিজ রেখে আসবেন। সো ভিউয়ার্স, এখানেই শেষ করব আজকের ভিডিওটি। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে, অ্যান্ড আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে দেন মেক শিওর ইউ হিট দ্য লাইক বাটন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করতে থাকুন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আরও নতুন কন্টেন্ট নিয়ে আসবো ভেরি সুন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ওয়েল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও।